আচ্ছা, আমি হচ্ছে আজকে এই প্রবলেমটা দেখবো। ওকে, এটা পড়ো। আমাদের কি বলতেছে সেটা হচ্ছে যে ভালোভাবে দেখো, যে স্ফেরিক্যাল পার্টিকেলস উইথ ডায়ামিটারস, তার মানে আমাদের ডায়ামিটার আছে, ডায়ামিটারে কিছু একটা আছে 1 mm টু 10 mm, তার মানে diameter 1 থেকে 10 পর্যন্ত, তাই তো? তাহলে 1 থেকে, আমি এখানে খাতায় লিখলাম যে আসলে স্টেপিং আমি জানি না, লাগলে লাগলো, না লাগলো না, 10 পর্যন্ত, এবং হচ্ছে মুভ থ্রু ওয়াটার অ্যাট ভেলোসিটিজ রেঞ্জিং ফ্রম 0.5 মিটার পার সেকেন্ড টু 5। তাহলে ভেলোসিটিও একটা, আচ্ছা, মানে মূলত আচ্ছা এগুলো আমি লিখে নিই, 0.5 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড পর্যন্ত, এবং আমাকে রেনল্ড নাম্বার বের করতে বলছে। ইউজ 1 mm ইনক্রিমেন্ট ফর ডায়ামিটার 1 mm, তো এটা লাগলো না, এবং 0.5 মিটার পার সেকেন্ড ইনক্রিমেন্ট ফর ভেলোসিটি, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড, তাহলে 10টা, এখানে 10টা, এখানে 10টা ভ্যালু আছে। নাও প্রিপেয়ার এ জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স হচ্ছে জিরোজ, জিরোজ দিয়ে লেখা যায়। তো আমি হচ্ছে যে আমি লেটস সে যে ম্যাট ইজ ইকুয়াল টু, বা কি বলবো যে হোয়াট এভার কিছু একটা নাম দিলাম, ম্যাট ইজ ইকুয়াল টু জিরোজ, জিরোজ কত বাই কত, অফ 11 by 11, and name it a, ও আচ্ছা নেম বলে দিছে, ভালো, নেম দিলাম a. The first element of the matrix will remain 0. Replace second to 11th column of the first row to আচ্ছা আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি, দেখি বুঝার কি হচ্ছে। তো আমরা একটা 10 by 11 আঁকালাম, 11 by 11, এটা আমরা নিতে বললো 11 প্রথমটাকে কি বলছে যে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স উইল রিমেইন জিরো, জিরো থেকে যাবে। সেকেন্ড টু 11th কলাম, তাহলে সেকেন্ড থেকে বাকি সব কলাম গুলা অফ দ্য ফার্স্ট রো টু দ্য ডায়ামিটার, তার মানে এখানে ডায়ামিটার 1, ডায়ামিটার 2, ডায়ামিটার 3, ডায়ামিটার 4, এরকম, অফ দ্য ভেলোসিটি ভ্যালু, রিপ্লেস দ্য সেকেন্ড টু 11th কলাম অফ দ্য ফার্স্ট রো, হ্যাঁ, টু দ্য ডায়ামিটার ভ্যালুস, অ্যান্ড সেকেন্ড টু 11th রো অফ দ্য ফার্স্ট কলাম টু দ্য ভেলোসিটি ভ্যালুস, ভেলোসিটি ভ্যালুস, তাহলে এখানে v1 ইন্টু v2 v3। আচ্ছা, the other elements of the matrix will be replaced by the Reynolds number corresponding to their diameters, তার মানে বেসিক্যালি হচ্ছে Reynolds number of d1 v1, Reynolds number of d2 v1, এরকম, বোঝা গেছে? তাহলে এখানে একটা 10 by 10, 10টা ম্যাট্রিক্স ছিল, 10 by 10 ম্যাট্রিক্স আসবে। সবচেয়ে যে মানে ন্যাচারালি আমাদের ফার্স্টে যেটা আইডিয়া আসতে পারে, আমরা লুপ দিয়ে করব, প্রথমে ডি এর একটা ভ্যালু নিব, তারপরে ভি এর একটা ভ্যালু নিব, তারপরে আমরা বসাবো, তাই তো? এটা দিয়ে আমরা করতে পারি, আমরা এটা দিয়ে আগে করার চেষ্টা করি, আমরা দুইটাই আগে দেখি, এবং কেন আসলে লাভ বা লস, মানে ম্যাট্রিক্স দিয়ে করলে সুবিধাটা কোথায় আমরা দেখি, সেটা দেখার জন্য। আচ্ছা, আপাতত এটা সুন্দর করার জন্য মুছি একটু। তো আমরা এখন মানে মোটামুটি কোড লেখার মধ্যে চেষ্টা করব। তো প্রথমে তো ডি লাগবে। হুম, প্রথমে আমাদের ডি দেওয়া আছে 1 থেকে 10, এরপরে ভেলোসিটি দেওয়া আছে 0.5 থেকে 0.5 করে বাড়বে আপ টু 5, 10টা ভ্যালু, এবং আহ, এরপরে হচ্ছে আমাকে এ তৈরি করতে বলছে, এ ইজ ইকুয়াল টু জিরোস 11 by 11। এরপরে আমাকে কি বলছে যে আহ, আচ্ছা, আমরা কি ইন্ডেক্সিং শিখছিলাম? ইন্ডেক্সিং মনে আছে? ইন্ডেক্সিংটা করা যায় কিভাবে? ইন্ডেক্সিং করা যায় হচ্ছে যে, ধরলাম যে এটা আমার এ, অরিজিনালি এমনিতে আমি ধরলাম যে, ও ইন্ডেক্সিং তো আমরা গতকালকে দেখছি। তো ইন্ডেক্সিং এর প্রথমটা হয় হচ্ছে রো, এরপরেরটা হচ্ছে যে কলাম। ওকে, তো মানে আমরা গতকালকে হচ্ছে যে 1D দেখছি, সো আমরা 2D করতে পারি। তো লেটস সে যে এখানে আমাদের একটা আহ এরকম একটা ম্যাট্রিক্স আছে, কত, 1 2 3 4 5, সরি রো, কত রো আগে, 1 2 3 4, তো 4 বাই
5 ম্যাট্রিক্স আছে। আমি যদি তার মানে আমার এই ম্যাট্রিক্সটা কি, এটা হচ্ছে রো নাম্বার 2, তার মানে এটা হচ্ছে এ 2, 2 নাম্বার কলাম। ভালো। আবার সিমিলারলি আমি যদি এমন বলি যে আমি শুধুমাত্র এই অংশটুকু চাই, এই কয়েকটা চাই, তাহলে রো নাম্বার 2 এ 2 নাম্বার রো এর 2, 3, 4, তাহলে 2 থেকে 4 পর্যন্ত কলাম। আবার আমি যদি চাই যে এইটুকু নিতে চাই, আমি যদি এইটুকু নিতে চাই, তাহলে এ রো কত, 2 থেকে 3, 2 থেকে 3 কলাম কত, 2 থেকে 4। আমি যদি প্রথম পুরো কলামটা নিতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পুরো কলাম, তাহলে রো কত, রো হচ্ছে সব। এমন যখন এটা না দেওয়া হয় তখন হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায়। আচ্ছা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সব রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, সব রো এবং শুধুমাত্র ফার্স্ট কলাম। বা আমি যদি শুধুমাত্র ফার্স্ট রোটা নিতে চাই, তাহলে আমি কি নিব, যে 1, কোলন, কোলনের আগে পরে কিছু নেই, তার মানে হচ্ছে যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা করি যে প্রথমে আমাদের কি বলছে, যে প্রথমে এখানে আমাদের ডায়ামিটারের ভ্যালুগুলো বসাতে হবে, তাই তো? তাহলে এ 1 নাম্বার রো 2 নাম্বার থেকে এন্ড পর্যন্ত বা 11, 2 থেকে শেষও লেখা যায়, 11 লেখা যায়, সমস্যা নেই। এটা হবে এই ডি এর সমান, ডি এর যে ভ্যালুগুলা, ওকে। আবার এ ওই যে ডি এর ডি তো আগে থেকে আছে আমার, এটা কি ডি কি 1, 2, 3, 4 ইনক্রিমেন্ট, এটা তো আছে, আমি জাস্ট মানে রিপ্লেস করে দিচ্ছি। আমার এখানে কিছু ছিল না, এখানে জিরো ছিল, আমি এখন এই যে এই পুরা জিনিসটাকে এর উপরে রিপ্লেস করে দিচ্ছি। ইনক্রিমেন্ট হচ্ছে এই যে 1 থেকে 10, হ্যাঁ হ্যাঁ ওটা তো বাই, হ্যাঁ এক করে বলছি, এই কারণে বাই ডিফল্ট আমি এখানে লেখা নেই। আচ্ছা, এটা হলো তাহলে এ, আমি এখন কি চাচ্ছি যে এইগুলা, তাই তো? এগুলা মানে কি, সব 2 থেকে 11 পর্যন্ত রো, কিন্তু শুধুমাত্র প্রথম কলাম ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি গুলো, এই যে ভেলোসিটি গুলো তো নেওয়াই আছে। আচ্ছা, এটা আমার প্রথম কাজ গেল। এখন আমাকে কি করতে হবে, যে আমরা এক কাজ করতে পারি, প্রথমে কি করি যে প্রথমে একটা সিঙ্গেল ডায়ামিটারের জন্য, তা ডি ইজ ইকুয়াল টু 1, 2, হ্যাঁ লিখতে পারতাম, 10টা লিখতে ইচ্ছা করলে লেখা যায়, সমস্যা নেই। মানে আমি যদি এইভাবে না লিখে, আমি যদি এইভাবে লিখতাম ডি 1, 2, 3, 4, 5, কিভাবে ডি ডি না 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 না, উল্টা করলে তো হচ্ছে যে ডি এর নতুন ভ্যালু হবে এর এখন যে ভ্যালুগুলো আছে, মানে এইটা হচ্ছে আমার আহ, মানে ফাইনাল, মানে জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা আপডেট করব, বাম পাশের জিনিসটাকে অ্যাসাইন করব এই ভ্যালুটা। আমি যদি লিখতাম উল্টা করে লিখতাম, আমি যদি ডি ইজ ইকুয়াল টু এ 1, 2 মানে হোয়াটএভার এটা যদি লিখতাম, তার মানে হলো কি, যে ডি এখন, ডি এর মধ্যে এখন এই ভ্যালুগুলো আছে, আর সেইখানে নতুন ভ্যালু হবে এখানে যে ভ্যালুগুলো আছে, এখানে শুধুমাত্র 0, 0 আছে বর্তমান, মানে প্রথমে। সো তাহলে ডি ইজ ইকুয়াল টু, আর এখন 1, 2, 3 থাকবে না, সব জিরো হয়ে যাবে। আর কার ভ্যালু কোথায় বসতেছে, বাম পাশে হচ্ছে যে কোথায় বসাবো, আর ডান পাশে হচ্ছে যে কোত্থেকে, মানে কি 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 বসাবো, ওকে। তো ভেলোসিটি গেল, তাহলে আমাদের এখন কি করতে হবে, যে আমাদের আরো কিছু ভ্যালু, আমাদের হচ্ছে যে রো লাগবে, ডিভি রো বাই মিউ। তো রো আমি আপাতত 1000 ধরে নিলাম, এখানে দেওয়া নাই, ঠিক আছে। রো আমি ধরে নিলাম, এবং মিউ হচ্ছে যে আহ, আহ, কত, 1 সেন্টিপাইজ না, 10⁻²। আচ্ছা আমি আমার হচ্ছে পয়েজে নিতে হবে, এসআই ইউনিটে নিতে হবে, আমি সবকিছুতে এসআই কাজ করতেছে না। তো এসআই ইউনিটেও viscosity of water in SI, না ওই যে এই এই যে 1000,
1 ইন্টু 10⁻³ ইউজ করা যাবে, আই গেস 10⁻³ প্যাসকেল, প্যাসকেল সেকেন্ড, সরি প্যাসকেল সেকেন্ড, পয়েস যেটা, ঠিক আছে। তো 10⁻³ প্যাসকেল সেকেন্ড এটা ইউজ করা যায়। তো ডিভি রো মানে আমার সব ভ্যালু আমি ডিফাইন করে নিলাম উপরে শুরুতে, ভালো কথা। এরপরে আমি কি করতে পারি যে তাহলে আমি লিখতে পারি যে রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু ডি ইন্টু ভি ইন্টু রো, আচ্ছা 1 মিনিট, কি বলে, আচ্ছা তো ডিভি রো বাই মিউ, এগুলো তো সবকিছু আমার ডিফাইন করা আছে ডি। এখন ডি তো আসলে এখানে একটা, ডি তো অনেকগুলো ভ্যালু, তাহলে আমি কি করতে পারি যে ডিও তো অনেকগুলা ভ্যালু, ভিও তো অনেকগুলা ভ্যালু, আমি যে কাজটা করতে পারি তাহলে আমি এখন ফর ডায়া ইজ ইকুয়াল টু ডি, মানে ডায়ামিটারের মানে ডায়া হবে ভ্যালুগুলা, তাহলে ডায়া প্রথমে কি হবে, ডায়া প্রথমে হবে হচ্ছে ডি এর মধ্যে প্রথম ভ্যালুটা কি 1 ইজ ইকুয়াল টু ডি। এরপরে ফর আমি লিখলাম যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি, তাহলে ডায়া ইজ ইকুয়াল টু 1, সরি কন্ট্রোল, তাহলে ডায়া ইজ ইকুয়াল টু এখন আসলে মানে একটা সিঙ্গেল ভ্যালু ডায়া ইজ ইকুয়াল টু 1, আমি আরেকবার লিখতেছি ভালো করে। প্রথমে একদম শুরুতে আমাদের এমনিতে তো ডি এর ভ্যালু হচ্ছে কি 1 2 3 এরকম, আর ভি এর ভ্যালু হচ্ছে যে 0.5 1 1.5 এরকম। তো আমি প্রথমে যখন নিচ্ছি তখন কি ডায়া ইজ ইকুয়াল টু 1 না প্রথম ভ্যালুটা, এবং ভেলোসিটি এই ভ্যালুটা কি প্রথমবার কি 0.5 না, তাহলে কি আমার একটা ডি একটা ভি রো একটা মিউ একটা একটা আছে, তাহলে আমি কি এখন এটা লিখতে পারি না যে রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু ডি ইন্টু ভি ইন্টু রো ইন্টু ডিভাইডেড বাই মিউ, তাহলে কি এখন একটা ভ্যালু পাইলাম। এখন কোন ভ্যালু পাইলাম, আমরা পাইলাম হচ্ছে যে এই যে প্রথম ডায়া প্রথম ভেলোসিটি। এখন আমাকে তো এটা স্টোর করতে হবে, এটা তো একটা ভ্যালু পাইলাম, এটা স্টোর করবো কিভাবে, তাহলে এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এই ডায়াটা ডিরেক্টলি না নিয়ে এবং এই ভেলোসিটিটা আমি ডিরেক্টলি না নিয়ে আমি একটু কাবজাব করতে পারি। এখন হচ্ছে যে আই এর ভ্যালুটা নিতে হবে, সেটা করলাম কি যে ফর আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10, আরো ভালো হয় 2 থেকে 11 নিলে, এটা কেন আমি একটু পরে বুঝে যাবো। 2 থেকে 11 নিলাম, 10 বার রান করবে এটুকু হইলো। সেই সময়ে ডায়ামিটার ইজ ইকুয়াল ডায়া ইজ ইকুয়াল টু এই যে ডি ভ্যালু, ডি যেটা ডি এর I-1, I-1 নেওয়ার কারণ তো হচ্ছে আই প্রথমে কি 2 না, কিন্তু আমি তো আসলে প্রথমে তো আমি ডায়ার মানে ডি এর প্রথম 1 ভ্যালুটা নিতে চাই, তাই না। আমি প্রথমে আই হচ্ছে 2, কিন্তু আমি তো প্রথমে আমি 2 নিতে চাই না, আমি প্রথমে নিতে চাই 1 নাম্বার ভ্যালুটা, এই কারণে আমি এক কম করে নিচ্ছি। এবং আচ্ছা তাহলে আমার প্রথম ডায়াটা পেলাম। আচ্ছা ফর জে ইজ ইকুয়াল টু, এখানে আমি 2 থেকে 11 নিলাম, 10 বার রান করবে, এই যে ভেলোসিটির 10টা ভ্যালু, তার জন্য 10 বার রান করবে, এবং মানে ভি ইজ এখানে আসলে এইটা ভেলোসিটি হবে, সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমার যে ভেলোসিটি সেইটার J-1, এটা বোঝা যাচ্ছে কি এইটুকু। মাইনাস মানে জে কি প্রথমে কি, জে এর ভ্যালু প্রথমে 2, কিন্তু আমি তো আসলে প্রথমে এই ভেলোসিটির 1 নাম্বার ভ্যালুটা নিতে চাচ্ছি, পজিশনটাকে একে নিয়ে যাচ্ছে, একে ফেরত নিয়ে যাচ্ছে। আচ্ছা আমি আমি আরো সহজ করি, এটা আমার দরকার নেই, আমরা আরো সহজে করি, সেটা হচ্ছে 1 থেকে 11 দিয়ে করি, আমরা পরে এক যোগ করবো, 1 থেকে 10, তাহলে ডায়া ইজ ইকুয়াল টু ডি এর প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু তৃতীয় ভ্যালু করে যাবে,
এবং এটাও জে 1 থেকে 10, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভেলোসিটির হচ্ছে জে, মানে কি যখন জে ইজ ইকুয়াল টু 1 প্রথম ভ্যালু নিব। ওকে, তাহলে আমি কি নিলাম যে ভেলোসিটির প্রথম ভ্যালু এবং হচ্ছে ডায়ামিটারের প্রথম ভ্যালু, সেটা নিয়ে আমি হচ্ছে যে ডি ইন্টু ভেলোসিটি, মানে ডি তো এখানে লেখা যাবে না, এখানে লিখতে হবে কি ডায়া, কারণ এখানে তো আমি ডি তো আমি ম্যাট্রিক্স, আমি তো ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি না, আমি তো হচ্ছে যে ডায়া নিয়ে কাজ করতে, একটা ভ্যালু নিয়ে কাজ করতেছি। ডায়া ডায়া হচ্ছে এখন ডি ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা, ভেলোসিটির প্রথম ভ্যালুটা রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করলাম। এখন এই রেনল্ডস নাম্বারটা বসবে কোথায়? এইখানে না? হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি যে এ আই এখন কত? আচ্ছা, আমার রো নাম্বার, রো কি ভেলোসিটি, ভেলোসিটিতে কি জে ছিল না? তাহলে জে, জে কি এখন প্রথম এক এক না, কিন্তু আমার উপরে কি একটা পরে নামতে হবে না? তাহলে জে প্লাস 1, তাহলে আমি 2 নাম্বার রোতে নামতে হবে। ঠিক আছে, কলামটা প্রথম। এবং কমা কলাম, না কলামও তো 2 নাম্বারটা, কলাম এই যে এই পাশে কলাম না, তাহলে আই 1। ঠিক আছে, তাহলে কি এটা ইজ ইকুয়াল টু রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করলাম। আচ্ছা, তাহলে কি এখন কাজ শেষ না অ্যাকচুয়ালি, কারণ এখন তো এটা ঘুরতে থাকবে বারবার জমা হতে থাকবে জমা হতে থাকবে। তাইলে আমি ফরটা আমি কখন এন্ড করব? ফরে এখানে এন্ড করব একবার, আর এই ফরটা এখানে এন্ড করব একবার। এখন আমার একটা, আমাদের এমনিতে একটু ভাবা উচিত যে আহ প্রতীক, তাহলে আমাদের প্রথমে কি হবে? একটা ডি এর জন্য প্রথমে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 1 এর জন্য 10টা ভেলোসিটি ভ্যালু ক্যালকুলেট করব, তারপরে আবার ডি হয়ে যাবে 2 সেকেন্ড ভ্যালুটা, তাহলে তখন কি করবে? 10টা ভেলোসিটি ভ্যালু ক্যালকুলেট করবে, এই যে এর মধ্যে ঘুরতে থাকবে, এখানে 10 বার ঘুরবে, এখানে 10 বার ঘোরা শেষ হলে সে আবার এক করে বেড়ে আসবে, তাই না? তাহলে কি এভাবে 100বার 100টা ভ্যালু সে বের করতে পারবে। তাহলে এন্ড হয়ে গেল, এরপরে হচ্ছে যে আমি ফাইনালি ডিসপ্লে, এটা হচ্ছে আমাদের ফর লুপের সিস্টেম। আসলে আমরা দেখি যে আসলে কাজ করে কিনা। তো গতকালকের মতোই জিনিসটা হচ্ছে যে আমাদের খাতায় লিখে নিলে সুবিধা হয়, তাই না? এখন আমার আর কোনো ভাবতে হবে না, আমি এখন জাস্ট কপি পেস্ট করব, আমি এখন জাস্ট কপি পেস্ট করব। আমি এখন জাস্ট কপি পেস্ট করব, ডি ইজ ইকুয়াল টু 1 থেকে 10 সেমিকোলন, মনে রাখতে হবে। ভেলোসিটি গুলা হচ্ছে 0.5 থেকে 0.5 করে বাড়বে, শেষ করবে 5 এ। এ আমাকে বলেই দিছে যে এ ইজ ইকুয়াল টু জিরোস 11/11। ওকে, আচ্ছা, এরপরে আমাদের প্রথম ভ্যালু গুলো আগে বসে। ও এ আমি এ এর যে 1 নাম্বার রো সবগুলা কলাম, তার মানে হচ্ছে যে উপরের যে রোটা হরাইজন্টাল, এটা সেটা হবে হচ্ছে ডায়ামিটার গুলো, এবং সবগুলা কলাম সবগুলা রো, তাহলে উপর নিচে 1 নাম্বার কলামে হবে হচ্ছে ভেলোসিটি গুলো। এরপরে আমাদের আরো কিছু জিনিসপত্র লেখা উচিত, যেমন হচ্ছে যে রো ইজ ইকুয়াল টু, এটা জাস্ট এমনি মানে আমার 1000, এবং মিউ ইজ ইকুয়াল টু 10⁻⁻3। এগুলো আমার ধরে নেওয়া ভ্যালু, এটা দেওয়া নেই। আমাদের প্রথম কাজ শেষ। এরপরে আমরা কি লিখবো যে ফর আই ইকুয়াল টু 1 থেকে 10, ডায়া ইজ ইকুয়াল টু প্রথম ভ্যালুটা, হুম, ডি এর প্রথম ভ্যালুটা, তাহলে ফর জে ইজ ইকুয়াল টু 1 থেকে 10, ভেলোসিটি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি এর প্রথম ভ্যালুটা, বা মানে ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এবং ভেলোসিটি একটা ভ্যালু পেলাম, ডায়ার একটা ভ্যালু পেলাম, তাহলে এখন আমি ক্যালকুলেট করতে পারি। তো
আমি স্লট গুলো আগে বসায় নেওয়া ভালো। ডায়া ইন্টু ভেলোসিটি ইন্টু রো ডিভাইডেড বাই মিউ। ওকে, তাহলে এখন রোটা ক্যালকুলেট হলো, রেনল্ডস নাম্বারটা ক্যালকুলেট হলো। এখন রেনল্ডস নাম্বারটা আমি কি করতে হবে, বসাইতে হবে, একটা স্টোর করতে চাই, তাই তো? তাহলে এ এর কোথায় বসাবো? আই মানে হচ্ছে 1 নাম্বার, মানে সরি, আমরা প্রথমে কি চাই, আমরা তো এখানে দেখলাম অলরেডি, দেখে আসছি যদিও, আমার কি প্রথম আই হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে কলাম নাম্বার, সো প্রথমে আমরা রো বসাই। সো জে হচ্ছে রো নাম্বার, তাহলে যে রো নাম্বার আর হচ্ছে এক বেশি করে, মানে উপরে নিচে তো একটা করে রো আর কলাম নাই হয়ে গেছে। তো জে প্লাস 1, এটা আসলে এখন খাতায় তোলা আছে, তারপর ওখান থেকে আমি মেরে দিলাম। এটা ইজ ইকুয়াল টু, আমি যে রেঞ্জ নাম্বারটা ক্যালকুলেট করলাম ফর, মানে ওই কারেসপন্ডিং ডায়ামিটার এবং ভেলোসিটি পেলাম। তাহলে তো আমার কাজ শেষ। তাহলে এন্ড করে দিই, এন্ড করে দিলাম। এখন আমি ফাইনালি এ ডিসপ্লে করবো। ডিসপ্লে হয়েছে, মানে আমরা দেখি। ওকে, তো এই যে এগুলা হচ্ছে যে ডায়ামিটার গুলা, হুম, আর এগুলা হচ্ছে যে যে ভেলোসিটি গুলা 0.5 করে বাড়ছে, আর এইগুলা হচ্ছে যে রেনল্ডস নাম্বার আমরা যে ক্যালকুলেট করছি। ভ্যালু চেঞ্জ হতে পারে, এই যে রো আর মিউ এর জন্য, রো আর মিউ কোশ্চেনে বলা না, আমরা জাস্ট ধরে নিছি। ঠিক আছে, এখন এটা তো গেল হচ্ছে যে দুইটা ইয়া দিয়ে, এটা তো গেল হচ্ছে আমাদের দুইটা কি যেন ফর লুপ দিয়ে। এখন এই ফর লুপ বানানোটা কিন্তু না, অল টাইম না, আমি তো ওই যে প্রথমে ডায়ামিটার একবারে ডাইরেক্টলি নিয়ে নিছি, মনে করে দেখ। সেক্ষেত্রে আমার প্রবলেমটা হয়েছিল যে পরবর্তীতে আমি এই যে এ এর জায়গা পজিশনে বসাতে পারতাম। আমার যদি এ এর পজিশনে বসানো না লাগতো, তাহলে আমি ডায়ামিটার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারতাম। মানে আমার এ এর পজিশন দরকার, আমার পজিশন দুইবার দরকার, মানে প্রথমটাতে পজিশন দরকার নাই, কিন্তু পরে পজিশন দরকার actually। এই কারণে আমি ওইটা আবার পজিশনে ফেরত দিচ্ছি, তা না হলে আমি কিন্তু শুরু করছিলাম ওই যে ডায়া নিয়ে। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, আমরা আরেকটা ভাবে করতে পারি এটা, আমি একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমরা আরেকটা ভাবে করতে পারি। এখন একটা জিনিস চিন্তা করা যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারি। আচ্ছা, ভালো কথা। ধরলাম যে 3 বাই 3 ম্যাট্রিক্স, দুইটা, একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3। আমি যদি এদেরকে মাল্টিপ্লাই করে, আমরা কি জানি যে ওই যে 1:3 সাথে মাল্টিপ্লাই করতে হয় 3:1, অথবা 3:1 এর সাথে 1:3 মাল্টিপ্লাই করতে হয়। মনে হয়। তাহলে আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে একটা সিঙ্গেল ভ্যালু পাই, অথবা আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা 3 বাই 3 একটা ম্যাট্রিক্স পাই। মানে না না, আমি তো ওটাই বলছি, আমি যদি এটা করি তাহলে বাকি এটা কেটে যাবে, এগুলা কেটে যাবে, তাহলে এটাতে হলে এখন আমার একটা আসলে, এখন ঠিক তাই না, এরকম একটা ভ্যালু পাবো, 3 বাই 3 ম্যাট্রিক্স পাবো আমি যদি এটা করি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের যে দুটো ম্যাট্রিক্স আছে সেটা কি, একটা রো 10টা কলাম না? আমি যদি যে কোনো একজনকে ট্রান্সপোজ করি, তাহলে কি আমি 10টা রো একটা কলাম বানাতে পারবো না? তাহলে কি এরা কেটে যাবে? তাহলে কি আমি 10 বাই 10 ম্যাট্রিক্স পাবো না? আমার তো 10 বাই 10 ম্যাট্রিক্সই দরকার ছিল। ভালো করে মনে করে দেখো, এখানে কি আমার 11 বাই 11 নিছি, তার মধ্যে উপরের গুলা তো খেয়ে ফেলছে, তাহলে কি বাকি 10 বাই 10 ম্যাট্রিক্স না? বোঝা গেছে? ওগুলা তো দেখাইতে বলছে, সেটা আমি করতেছি, আমি বলতেছি। ঠিক আছে, তাহলে কি আমি 10 বাই 10 ম্যাট্রিক্স বানাতে পারি? আচ্ছা, ভালো কথা। এখন আমরা একটু খেয়াল, আমি মানে জাস্ট এটা আমরা অনেকদিন ধরে, মানে আমি অনেকদিন ধরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি নাই, এই কারণে। তো ধরলাম যে আমার প্রথমে, মানে আইদার V1 V2 V3 ইন্টু এটা কি হলো, 1:3 হয়ে গেল। এটা তো করা যাবে না, প্রথমটা হতে হবে লম্বা, তাই না? প্রথমটা হতে হবে কলাম ম্যাট্রিক্স। তো প্রথমটা হচ্ছে যে আইদার V1 V2 V3 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অফ
D1 D2 D3 এটা হতে পারে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, মানে যে কোনো একটা হবে, D1 D2 D3 ইন্টু V1 V2 V3। আমি একটু মাল্টিপ্লিকেশনটা করে দেখি কি আসে। মাল্টিপ্লিকেশন করলে কি আসে, যে প্রথমে V1 D1, এরপরে ডান সাইডে কি V1 D2, তারপরে ডান সাইডে কি V1 D3। তার মানে আমি আসলে আচ্ছা V2 D1 V2 D2 V2 D3। তার মানে আমি বাম থেকে ডানে কি চেঞ্জ করতেছি, D1 D2 D3 চেঞ্জ হচ্ছে, আর উপর থেকে নিচে V1 V2 V3 চেঞ্জ করতেছে। আমার তো এটাই দরকার ছিল না, আমার এটাই দরকার ছিল। মানে এইটা করলে কি আসবে, এটা করলে আসলে মানে উপর থেকে এরকমই আসবে, কিন্তু জাস্ট এইখানে V1 V2 V2 V3 চেঞ্জ হবে, D1 D2 D3 চেঞ্জ হবে। তার মানে আমার এটা করব না, মানে এটা এটা যে কোনো একটা করতে হবে। তাহলে আমি এইটা করব, তার মানে V1 এর যে ম্যাট্রিক্সটা আছে, আমি যে প্রথমে যে V1 নিছি, এটা কি একটা ম্যাট্রিক্স না, মানে একটা ভেক্টর না? এই ভেক্টরটাকে আমার কলাম বানায় ফেললেই হচ্ছে না, লম্বা 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 করে ফেললেই হচ্ছে না? তাহলে আমরা এখন করি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ডি আর ভি আগে লিখে নিই। ভি ইজ ইকুয়াল টু 1 থেকে 10, ভি ইজ ইকুয়াল টু 0.5 থেকে 0.5 করে বাড়বে আপ টু 5 পর্যন্ত। এরপরে আমরা আমরা হচ্ছে যে এই যে ভি প্রাইম দিয়ে আমি হচ্ছে ট্রান্সপোজ করতে পারি, ট্রান্সপোজ করলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর আগে হচ্ছে যে মিউ রো এগুলো আমি লিখে আসতে হবে। তো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যে এমনিতে কি রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু ডিভি রো বাই মিউ, মানে এই ডিভি ডিভি এর একটা অংশ ইনটু রো বাই মিউ, তাই না? এভাবে লিখতে পারি। তাহলে রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু রেনল্ডস নাম্বার ইজ ইকুয়াল টু এটার লম্বা ভার্সনটা মাল্টিপ্লাইড বাই আমার হচ্ছে যে ডি এর রো ভেক্টর ভার্সনটা, এটা হচ্ছে কলাম ভেক্টর রো ভেক্টর। আর এইখানে ডট দিতে হবে, ডটের ইয়ে বোঝাচ্ছি, ডিভাইডেড বাই রো বাই মিউ। আচ্ছা, মাল্টিপ্লিকেশন তো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি বাস্তবে আমরা করি না, কিন্তু মানে এই ম্যাটল্যাবে দুই ভাবে মাল্টিপ্লাই করা যায়। একটা হচ্ছে যে A1 A2 A3 B1 B2 B3 লেটস সে। তো আমরা একটা মাল্টিপ্লিকেশন আরো আছে, ধরলাম যে আরো ভ্যালুগুলো আছে, আমি লিখতেছি না। তো আমরা একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে যে আমরা যেটা নর্মালি মাল্টিপ্লাই করি সেটা হচ্ছে যে একটা স্টার, মানে একটা মাল্টিপ্লিকেশন সাইন, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আমরা নর্মালি যেটা করি। ওকে, আরেকভাবে করা যায় সেটা হচ্ছে যে A1 A2 A3, এটা শুধুমাত্র ইয়েতে করা যায়, মানে ম্যাট্রিক্স ম্যাটল্যাবে করা যায়, সেটা আমরা নর্মালি এটা করি না কখনোই এরকম। এটাকে বলা হয় হচ্ছে যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা কি হবে, যে A1 এর সাথে B1 গুণ করবে A1 B1, A2 এর সাথে B2 গুণ করবে A2 B2, A3 এর সাথে B3 গুণ করবে, তাহলে ঠিক আছে এইভাবে গুণ করবে। মানে অদ্ভুত, মানে এটা কিন্তু পুরা ওই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সিস্টেমটা মানে না। তো আমি তো এইখানে আমি তো এই যে এইখানে আমার প্রথমে যেটা দরকার, এখানে তো আমার নর্মাল মাল্টিপ্লিকেশন দরকার। তো আমি এটা, কিন্তু এগুলা কি, এটা তো একটা সিঙ্গেল ভ্যালু সবার সাথে একই জিনিস, এটা তো মানে ডট ইয়া না, মানে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দরকার নাই, এই একই জিনিস সবার সাথে মাল্টিপ্লাই করতে হয়। তো এটা হবে একটা শুধু স্টার, আর এটা হবে ডট স্টার। ডট দিলে বোঝায় এলিমেন্ট ওয়াইজ, একই মানে এক একে মানে পজিশনের সাথে পজিশন, দ্যাটস ইট। আর যেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে ওই যে ফুল এক আমরা যেটা নরমালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। আচ্ছা, তাহলে কি আমি এখন এটার রেজাল্ট কি, আমার যে রেনল্ডস নাম্বারের যে 10 বাই 10 ম্যাট্রিক্সটা আসার কথা, এটা কি পুরোটা চলে আসছে না? হ্যাঁ,
তাহলে আমি এখন এটা খুব ইজিলি লিখতে পারি কিভাবে, এই অংশটুকু আমি একটু সরাই নিই। আচ্ছা, এটা আমার লাগতেছে না। আচ্ছা, তো আমাদের প্রথমে তো ইয়া লিখতেই হবে যে এ ইজ ইকুয়াল টু জিরোজ 1 থেকে, সরি 11/11। হুম, এরপরে হচ্ছে যে আমি কি লিখবো যে এ হচ্ছে যে আগের আগের লাইনে আগের আগের অংশটুকু স্টার্টিং যেটা প্রথম প্রথম রো সকল বাকি সকল কলাম ইজ ইকুয়াল টু প্রথম রো এটা ছিল ডি, আর এ ইন্টু এ এর আম, সকল কলাম ইন্টু প্রথম, সরি সকল রো ইন্টু প্রথম কলাম ইজ ইকুয়াল টু ভি ছিল, তাই না? এটাই তো ছিল। আহ, 2 থেকে 11 into 1। এটা আগের পেজে যা ছিল তাই। আচ্ছা, ভালো কথা। এখন এই রেনল্ডস নাম্বারটাকে আমার 10/10 ম্যাট্রিক্স না, তাহলে কি আমি এ এর 2 থেকে 11, 2 থেকে 11 এবং 2 থেকে 11, এটা কি 10/10 ম্যাট্রিক্স না? ইজ ইকুয়াল টু কি রেনল্ডস নাম্বার না? শেষ ডিসপ্লে একদম ইজিলি হয়ে গেল। আচ্ছা, আমি করে দেখি। এখান থেকে আমি এই প্রথম অংশটুকু কপি করলাম, এগুলো তো সেম। প্রথমে ডি ইয়ে করলাম, ভি নিলাম, রো আমি ডিফাইন করলাম, নিউ ডিফাইন করলাম, এ ম্যাট্রিক্সকে রেডি করলাম এখানে। এরপরে আমরা কি করব যে এই যে আর ই ইজ ইকুয়াল টু ভি ট্রান্সপোজ, কেন ট্রান্সপোজ করছে এটা এক্সপ্লেন করা হয়েছে। এরপরে ডট, মানে ডট স্টার মানে হচ্ছে যে বেসিক্যালি যেটা এলিমেন্ট ওয়াইজ রো বাই মিউ। কাজ শেষ। এর 2 থেকে 11, 2 থেকে 11 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কি রেনল নাম্বার। ও এটা দেয় নাই, clear all sales। আমরা এটা রান করে দেখি। এখন আমাদের এর যে ভ্যালুগুলো আছে, হোপফুলি নতুন ভ্যালুগুলো নতুনটাও সেম হবে, নতুনটাও সেম আসছে। ঠিক আছে, তাহলে এখন জিনিসটা কি কত সহজ হয়ে গেল না? এই যে এখানে কতগুলো লাইন, এখানে উপরের কয়েকটা লাইন দেখি নেই যে মনে হচ্ছে যে ছোট হয়েছে। এখানে আমাকে 2টা ফর লুপ নিয়ে এইটার পজিশন নিয়ে এইটার পজিশন কোথায়, এখানে আইদার একটা +1 দিতে হবে অথবা এখানে -1 দিতে হবে, কত কিছু চিন্তা করতে হবে। আমি এখন একটা আমি জাস্ট একটা সিম্পলি একই স্টেপে করতে পারি, তাই না? বুঝা গেছে? আমরা কিন্তু গতকালকেও এই কাজটাই করছি। এই যে প্রবলেম টুতে, আমরা যখন হচ্ছে এই যে ডট মাল্টিপ্লাই করলাম, আমাদের কিন্তু একটা ফর লুপ কমে গেছে। তখন আমরা তখন কি করছি যে এই প্রত্যেকটা টি1 এর জন্য, 10টা টি1 এর জন্য একসাথে আমি 10টা ভ্যালু পাই গেছি, ফাইনাল ভ্যালু। তো এখানেও আমাদের সেই কাজটাই হলো যে 100টা ভ্যালু আমি একবারে ক্যালকুলেট করি এক স্টেপ। ঠিক আছে, এই তো আর কি।